দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখার পরে হয়তো সবাই সুস্থ না থাকার কারণ হচ্ছে যেটা থাকে, বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে সেটা হচ্ছে মনে হচ্ছে তারা পাড়ার যে আমাদের যে ক্রিকেটটা হয় তারা এক্স্যাক্টলি ওরকম ক্রিকেট খেলেছে। প্রথমে আসলে যখন পাকিস্তান ব্যাট করতেছিল তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, পিচটা একটু ডিফিকাল্ট ছিল, এটাও সত্য, কিন্তু যে পিচে বাংলাদেশ ব্যাট করেছে এই পিচে যে 135 রান চেস করা যাবে না, এইটা বাংলাদেশের কোনো ক্রিকেটার বা হচ্ছে কোনো ভক্ত এটা মানতে পারবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে কেউ এটা বিলিভ করতে পারে। বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে আউট হয়েছে মনে হচ্ছে তারা পাড়ার যে ক্রিকেট খেলে এই ধরনের তারা ক্রিকেট খেলা শুরু করেছে। বিশেষ করে স্পেশালি কটা আউটের উপর আপনি আঙ্গুল তুলে বলতে পারবেন। তার ভিতরে যেমন হচ্ছে আপনি যদি ধরেন ফার্স্টে তৌহিদ হৃদয় যেভাবে আউট হয়েছে বা পারভেজ হোসেন ইমন যেভাবে আউট হয়েছে, মনে হচ্ছে তারা ব্যাটের সাথে বলকে ঠিকভাবে কানেক্টই করতে পারছে না, এরকম একটা মনে হচ্ছে। সবাই স্ট্রাগল করতেছিল। এরপরে যেটা রয়েছে আপনার এরপরে হচ্ছে নুরুল হাসান সোহান যখন আসছে, তিনি বেশ কিছু বল খেলতেছিলেন বা হচ্ছে স্ট্রাগল করতেছিলেন। সে দীর্ঘদিন পরে কিন্তু দলে সুযোগ পেয়েছে, কিন্তু তার এই সুযোগটাকে সে যথাযথভাবে কাজে লাগানো উচিত ছিল, সে সেটাকে কোনো অবস্থাতে করতে পারে নাই। এরপরে হচ্ছে আপনার জাকির হাসান অনিক, এটা তো আসলে বলার কিছুই নাই, যিনি আসলে সালাউদ্দিন সাহেবের একেবারে পেয়ারি পাত্র যেটাকে বলা হয়ে থাকে। সে দুইটা ম্যাচে যেভাবে আউট হয়েছে, এটা দেখতে যেরকম দৃষ্টিগোচর মনে হচ্ছে সে আসলে ক্রিকেট খেলতে আসে নাই, তার উইকেটটাকে সে বিলিয়ে দেওয়ার জন্য এসেছে। সেটাকে বাংলাদেশ দলকে সে যথারীতিভাবে বিপদে ফেলে দিয়েছে। চেষ্টা করেছে শামীম হোসেন পাটোয়ারিকে ধন্যবাদ দেওয়া উচিত, সে সর্বোচ্চ চেষ্টা করেছে যে এখানে হচ্ছে সে বেস্ট ট্রাই করেছে মূলত দলকে জেতানোর জন্য। এরপরে হচ্ছে আপনার তানজিম হাসান সাকিব বা হচ্ছে আপনার তাসকিন আহমেদ যেভাবে আউট হয়েছে, তারা যদি আরেকটু ধৈর্য ধরে খেলতো, রিশাদ যেভাবে লাস্ট ফিনিশিং, রিশাদ মানে 4-5টা বল যদি পাইতো তাহলে হয়তো ম্যাচটাকে সে ইজিলি বের করে নিয়ে আসতে পারতো। যেভাবে বাংলাদেশ এশিয়া কাপ থেকে হচ্ছে আউট হয়ে গেল, এটা আসলে খুবই দুঃখজনক। দুইটা ম্যাচ আপনি প্রত্যেকটা ম্যাচ খারাপ খেলবেন, এই দল নিয়ে আপনি ন্যাশনাল টিমকে কীভাবে সিলেক্ট করেন, বা যারা সিলেকশন প্যানেলে আসেন বা যারা কোচ আছেন বা হচ্ছে যারা এইখানে সংশ্লিষ্ট রয়েছেন, তারা আসলে কি শিখেছেন? আমরা আসলে আমাদের ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে এটা কিভাবে, যারা কর্তৃপক্ষ আছেন যারা যদি ভিডিওটা দেখেন তারা আসলে বলবেন যে আমরা আসলে দর্শক দিন শেষে টিভি সেটের সামনে বসে থাকি বা হচ্ছে মাঠে টিকিট কেটে খেলা দেখতে যাই এত কষ্ট করে, সেখানে হচ্ছে যদি তারা আপনাদের পারফরমেন্স যদি এত হতাশাজনক হয় তাহলে আপনারা কীভাবে আপনি করবেন। ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু ম্যাচটা জিততে পারতাম, সেই ম্যাচটা আমরা ঠকে গিয়েছি। সাইফ হাসান যেভাবে ব্যাট করেছিল, আপনার একজন ব্যাটসম্যান যে আপনাকে প্রত্যেক দিন রান করে দিবে এটা আপনি কীভাবে ভাবলেন, বা হচ্ছে আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আপনাকে একটা ব্যাটসম্যান রেগুলার আপনাকে রান করে দিবেন। তারপরে সে মোটামুটি ভালো স্টার্ট পেয়েছিল, আনফর্চুনেটলি আসলে তার টপেস হয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু আউট হয়ে গিয়েছে। পরবর্তী যারা ব্যাটসম্যান আপনারা আছেন, আপনি পরপর দুইটা ম্যাচ আপনি একেবারে এত জঘন্য বা এত থার্ড ক্লাস খেলা খেলবেন, যেটা আসলে বিলিভ করা বা হচ্ছে যেটা আমরা আসলে অ্যাজ এ দর্শক হিসেবে বা হচ্ছে বাংলাদেশ যেহেতু আমাদের দেশ, আমাদের কান্ট্রি, আপনারা 11 জন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেছেন, যে ম্যাচটা আপনারা ইজিলি হেরে যাবেন। কোনো ক্রিকেট যে বোঝে এই পিচে 135 রান আপনি 136 রান করতে পারবেন না, কেউ বিলিভ করতে পারে না। আপনি যদি রানে বলও খেলেন, তা হচ্ছে আপনি এখানে যদি আপনার হাতে উইকেট থাকতো, লাস্টের দিকে যদি আপনার যেমন হচ্ছে লাস্টের দিকে আপনার হয়তো 50-60 রানের যদি দরকার হতো, তারপরে ইজিলি আপনি বের করতে পারতেন। আপনি দেখেন হচ্ছে ব্যাটে আপনি বলই লাগাতে পারছেন না, আপনি কিভাবে ক্রিকেট খেলবেন? আপনি যে তাদের স্পিনাররা যেভাবে বল করেছে, বিশেষ করে স্পেশালি সাইম আইয়ুব প্লাস হচ্ছে আপনার হচ্ছে নওয়াজ, যেভাবে তারা বল করেছে, অসাধারণ বল করেছে, যেখানে আপনি সিঙ্গেল বের করতে পারছিলেন না। এটা কি দুঃখজনক ব্যাপার। শাহিনশাহ আফ্রিদির বল আপনি ব্যাটেই কানেক্ট করতে পারছেন না। এর চেয়ে আর কী হতে পারে? আপনারা আর কি দিবেন? বাংলাদেশ টিম আপনার যখন সাকিব, তামিম, মুশফিক বা হচ্ছে রিয়াদ যখন খেলেছে, মাশরাফি যখন খেলেছে, দল আপনি আপনি ইন্ডিয়ান টিমের দিকে তাকান না রে ভাই। আপনি যেখানে হচ্ছে তাদের দিনকে দিন আপনি যে তাদের যেভাবে ডেভেলপ করতেছে, আপনার এখান থেকে দেখা উচিত, শিক্ষা নেওয়া উচিত। আপনারা আমাদের দলকে এত জঘন্য অবস্থায় নিয়ে যাচ্ছেন বা এত খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া বা হচ্ছে আমাদের পক্ষে এটাকে টলারেট করা খুবই কঠিন। যেখানে হচ্ছে আমরা এখন হয়তো সেলিব্রেট করা উচিত ছিল যে আমরা হয়তো এশিয়া কাপের ফাইনালে যাচ্ছি, যেখানে আমরা এখানে এত অল্প রানে আমাদের বলাররা যথেষ্ট ভালো বল করেছে, স্পেশালি তাসকিন ভালো বল করেছে, শেখ মাহাদি ভালো বল করেছে, আপনার হচ্ছে যেটা থাকে রিশাদ ভালো বল করেছে, প্রত্যেকটা বলার ভালো বল করেছে, যেখানে তাদের কাজটা তারা
পরিপাটিভাবে পূর্ণাঙ্গভাবে করেছে। আপনাদের দায়িত্ব কি? ব্যাটসম্যানদের কোনো দায়িত্ব নাই? আপনারা কি একটা ভালো জঘন্যতম খেলা আপনারা উপহার দিয়েছেন? আপনাদের কি লজ্জা হয় না? আপনারা কি জাতির কাছে লজ্জিত হন না? আপনারা কি প্র্যাকটিস করেন? আপনারা কি করেন এটা বাংলাদেশের জন্য? কি আপনাদের কি লজ্জা হয় না? আপনাদের কি লজ্জা থাকা উচিত যে আপনারা এত জঘন্য এত খারাপ খেলেন? আপনি যদি প্রত্যেকটা প্লেয়ারের দেখেন, মনে হচ্ছে তারা এখানে পাড়ার ক্রিকেট খেলতে গেছে, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, দায়িত্ব নাই। তারা এত থার্ড ক্লাস বা জঘন্যভাবে যে ক্রিকেটটা খেলেছে, যেটা আসলে কোনো বাংলাদেশের কোনো দর্শক এটা মানতে পারে না। বা হচ্ছে আমাদের ভিতরে জ্বলতেছে, আমরা তো ভাই, আমরা দিন শেষে গিয়ে রাত জেগে আপনাদের খেলা দেখি, যাতে যদি আপনারা যদি ধরেন হ্যাঁ প্রত্যেক দিন জিতবেন, বিষয়টা এমন না, কিন্তু যে ম্যাচটা আপনার জিতা ম্যাচ, এত ইম্পর্টেন্ট ম্যাচ, যেই ম্যাচে আপনি যদি হেরে যান, আপনি টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যাচ্ছেন, সেইখানে কি আপনাদের কোনো দায়িত্ব জ্ঞানহীনের মতো যদি আপনি ক্রিকেট খেলেন, কোনো বাংলাদেশের কোনো জাতি এটা মানবে না, এটা কোনো জাতির পক্ষে এটা মানা সম্ভব না। আপনার এত জঘন্য ক্রিকেট খেলেছেন, যেটা রিশাদ যদি আর সে 5টা বল বেশি পায়, তারপরে হচ্ছে আপনি নুরুল হাসান সোহান, আপনি 20টা বল খেলে আপনি 16টা রান করেছেন। আপনার কি লজ্জা হয় না? আপনি একটা বল ব্যাটে কানেক্ট করতে পারছেন না, আপনি একজন স্পিনারের বল আপনি ঠিকভাবে কানেক্ট করতে পারছেন না, আপনি একটা বল লাগাতে পারছেন না। এরপরে যেটা আপনার হচ্ছে আপনার আমাদের যিনি ক্যাপ্টেন নক, তিনি ফাইন টেস্টিং, প্রত্যেকটা দলের ক্যাপ্টেন যেভাবে নক করেন, উনি যেভাবে জঘন্যতম খেলা উপহার দিয়েছেন, 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, উনি আপনার দলে থাকার মতো যোগ্য কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে হচ্ছে উনি কি দলে থাকতে পারে কি পারে না, বা এই খেলা নিয়ে কি তার দলে থাকা উচিত? আপনার হচ্ছে যেটা থাকে আপনার প্রত্যেকটা প্লেয়ার আপনার প্রত্যেকদিন ভালো খেলবে না। সাইফ হাসানকে ধন্যবাদ দেওয়া উচিত, তিনি শ্রীলঙ্কার সাথে ম্যাচটি জিতেছে, ইন্ডিয়ার সাথে ম্যাচটাকে সে যথেষ্ট রকম ফাইট করার মতো অবস্থা নিয়েছে, যে তারপরে সে আজকে ভালো স্টার্ট পেয়েছিল, হয়তো ক্যারি করতে পারে নাই, এটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, হয়তো সে ক্যারি করলে একটু ভালো সাপোর্ট দিলে হয়তো শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু যেটা শামীম হোসেন পাটোয়ারিও যেভাবে খেলতেছিলেন, হয়তো হচ্ছে আর একটু ধৈর্য ধরে বা আর একটু দেখে খেললে হয়তো শাহিনশাহ আফ্রিদির হয়তো স্লোয়ার কাটারটা তিনি বুঝতে পারেন না, আউট হয়ে গিয়েছেন। সে চেষ্টা করেছে, তারপরে শামীম হোসেন পাটোয়ারিকে ধন্যবাদ দেওয়া উচিত, রিশাদ হোসেনকে ধন্যবাদ দেওয়া উচিত। একজন দলে যদি আপনি হারার আগে হেরে বসে যান, তাহলে আপনি কেমনে জিতবেন? আমাদের হয়তো এবার আশা ছিল যে ইন্ডিয়া একটা না একটা টুর্নামেন্টে কোনো প্রত্যেকটা দল যে সমানভাবে খেলে, বিষয়টা এমন না, আপনার কোনো না কোনো ম্যাচ তারা কিন্তু খারাপ খেলবেই। তো ওই চান্সটা নেওয়া উচিত ছিল। হয়তো বাংলাদেশ যদি হচ্ছে এশিয়া কাপের যদি ফাইনালে তারা যেতে পারতো, হয়তো তারা একটা ভালো চান্স ক্রিয়েট করতে পারতো। আমাদের বলাররা যথেষ্ট ভালো বল করতেছিল, ইন্ডিয়ার সাথে তারা ভালো বল করে শুরুর দিকে হয়তো মার খাচ্ছিল, কিন্তু পরে কিন্তু রানটা ঠিকই চেক দিয়েছে। আমাদের ব্যাটসম্যানরা কী করছেন? আপনাদের এত জঘন্য ব্যাটসম্যান আপনারা কীভাবে করেন? আমরা এটা জাতি হিসেবে মানতে পারি না। আপনাদের প্রতি আমার ধিক্কার, বা হচ্ছে আমরা আপনারা নিজেদের ফাইন টিউনিং করেন, যারা সিলেকশন প্যানেলে আছেন, বাংলাদেশ থেকে আরও ভালো ভালো ক্রিকেটার আপনারা বের করার চেষ্টা করেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বাংলাদেশ এই দলকে আমাদের অ্যাটলিস্ট হচ্ছে যেখানে আছে, যেখানে ফাইন টিউনিং করা উচিত, যেখান থেকে আপনার একটা ভালো অলরাউন্ডার নেই, দুঃখের ব্যাপার। আপনি কী খেলবেন? আপনার একটা অলরাউন্ডার আছে আপনার দলের ভিতরে, যেটা হচ্ছে সাকিব আল হাসানের বিকল্প। আপনি কাকে ভাবেন? আপনি কাকে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করেন? আপনি সাকিব আল হাসানের নখের যোগ্য এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো ক্রিকেটার হয় না, আপনি কীভাবে এটা সাকিব আল হাসানের সাথে আপনি কম্পেয়ার করেন? মুশফিক, রিয়াদ, তারপরে হচ্ছে তামিম ইকবাল, যেভাবে দেশকে সার্ভিস দিয়ে গেছেন, আপনি দেখেন না তার বিকল্প একটা প্লেয়ার আপনি বিল্ড আপ করতে পারছেন। ইন্ডিয়া দলের দিকে তাকান, আপনারা তাদের থার্ড ক্লাস যে টিম আছে, 3টা টিমও যদি তারা তৈরি করে, আপনি থার্ড ক্লাস টিমের সাথে আপনি জিতে আসতে পারবেন না এই দল নিয়ে। তো হচ্ছে কি বলবো, আর কিছু বলার নেই। আপনাদের যাদের কমেন্টসে যা বলার আছে আপনারা কমেন্টসে বলবেন, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে ওপিনিয়ন দিবেন। আমরা আসলে খুবই মর্মাহত যে এই ম্যাচটা আমাদের জিতা ম্যাচ ঠকে গিয়েছে, খুবই খারাপ লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।